এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আজকে টপিক, হ্যাঁ, একটু ফরওয়ার্ড করার জন্য। তোমরা দেখেছো যে আমি বলেছি যে টপিকটা কি হবে, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো আজকের ক্লাসের টাইটেল হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল হলো কাইনেটিক থিওরি অফ গ্যাসের দেয়ার আর সাম পস্টুলেট। কাইনেটিক থিওরি অফ গ্যাসের দেয়ার আর সাম পস্টুলেট। যে পস্টুলেট গুলো তার নাম্বার ওয়ান, খুব সিম্পল কিছু ওয়ার্ড শুধু জানার জন্য আর কি, হ্যাঁ। পস্টুলেট গুলো এরকম যে অল গ্যাসেস আর কম্পোজড বাই spherical and tiny particle. Tiny particles, এটা হচ্ছে কি ফার্স্ট কথা আর কি, হ্যাঁ। কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা যে অল গ্যাসেস আর কম্পোজড বাই স্ফেরিক্যাল টাইনি পার্টিকেলস। অল গ্যাসেস আর কম্পোজড বাই স্ফেরিক্যাল এন্ড টাইনি পার্টিকেলস। এটা খুব সিম্পল একটা কথা, তোমাদের না বোঝার কোনো কারণই নাই। নাম্বার টু হচ্ছে এরকম যে পার্টিকেলস অফ গ্যাসেস আর মুভিং ফ্রিকোয়েন্টলি। এরপর কি বলে যে পার্টিকেলস অফ গ্যাসেস আর মুভিং ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ গ্যাসের যে পার্টিকেল তারা কি করে, ফ্রিকোয়েন্টলি মুভ করতে থাকে, ফ্রিকোয়েন্টলি এরা মুভ করে। কথা বুঝতে পারছো? তো পার্টিকেলস অফ গ্যাসেস আর মুভিং ফ্রিকোয়েন্টলি, গ্যাসের যে পার্টিকেল সেগুলো ফ্রিলি মুভ করে বা ফ্রিকোয়েন্টলি মুভ করে। আচ্ছা, নাম্বার 3 এসে বলি কি বলতেছে যে ফ্রিকোয়েন্টলি মুভিং এর পরের কথাটা আর কি, হ্যাঁ। ফ্রিকোয়েন্টলি মুভিং এর পরের কথাটা যেটা বলতেছে, ডিউরিং মুভিং পার্টিকেলস ওকে, ডিউরিং মুভিং মানে যখন মুভ করে, পার্টিকেলস আর কলাইড themselves। এরপরে পয়েন্টে এসে বলতেছে যে ডিউরিং মুভিং পার্টিকেলস আর কলাইড themselves, যখন মুভ করে তখন পার্টিকেলস গুলোর মধ্যে কি হয়, কলিশন হয়। পার্টিকেলস গুলোর মধ্যে কি হয়, কলিশন হয়। যে ডিউরিং মুভিং পার্টিকেলস আর কলাইড themselves, অর্থাৎ পার্টিকেল একটা আরেকটাকে কি করে, ধাক্কা দেয়। ওকে, মানে পার্টিকেলস এর মধ্যে কি হয়, কলিশন হয়। নাম্বার ফোর, between two consecutive collision, gas particles maintain straight line. This is called mean free path. এরপরে 4 নম্বর পয়েন্ট এসে বলতেছে যে বিটুইন টু কনজিকিউটিভ কলিশন, অর্থাৎ দুইটা কলিশন যখন হয় পরপর, বিটুইন টু কনজিকিউটিভ কলিশন, যখন দুইটা কলিশন হয় পরপর, গ্যাস পার্টিকেলস মেইনটেইন স্ট্রেট লাইন। গ্যাস পার্টিকেল গুলো কি করে, স্ট্রেট লাইনে ফলো করে, স্ট্রেট লাইন ফলো করে। এন্ড দিস কল, হ্যাঁ কোনটায় স্যার 4 নম্বরটা ঠিক বুঝতে পারতেছি না স্যার। হ্যাঁ, তাহলে 4 নম্বর বলতেছে যে দুইটা যখন তোমার হচ্ছে এইটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এই মলিকিউলের মধ্যে যখন কলিশন হবে, একটা একটাকে যখন ধাক্কা দিবে তখন তারা স্ট্রেট লাইন ফলো করবে। এই ধাক্কাটা হবে স্ট্রেট লাইনে, ঠিক আছে? হ্যাঁ, মানে এটাই হচ্ছে গ্যাসের রোল, পার্টিকেলসের রোল, যে পার্টিকেলটা যখন কলিশন হয় পার্টিকেলের মধ্যে তখন তারা স্ট্রেট লাইন ফলো করে, সোজাসুজি ধাক্কা দেয়।
সোজাসুজি ধাক্কা দেয়, স্ট্রেট লাইনে ধাক্কা দেয়। হ্যাঁ, স্যার এটা কি স্ট্রেট লাইন ফলো করে। ইন্টারমলিকুলার ফোর্সের কারণে যে এটা স্ট্রেট লাইন বরাবর কাজ করছে দেখে এভাবে করে অনেক অনেক না, প্রথম কথা হচ্ছে যে কলিশনটা হয় তো ইন্টারমলিকুলার ফোর্সের জন্য, জি কলিশনটা স্যার হয় হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সের জন্য, কিন্তু সেটাই আর কি তারা স্ট্রেট লাইন ফলো করে, অর্থাৎ স্ট্রেট লাইনে তারা অ্যাটাক করে একটা আরেকটার সাথে। এরকম না যে ঘুরে যায় অ্যাটাক করে, এরকম না, যখন অ্যাটাক করে তখন সোজাসুজি অ্যাটাক করে। ঠিক আছে, তো ওরকম আর কি। আর এই যে স্ট্রেট লাইন যেটা আছে, এই লাইনটাকে বলা হয় মিন ফ্রি পাথ, এটাকে বলা হয় মিন ফ্রি পাথ বলে। ঠিক আছে, তো অনেক সময় এই ডেফিনেশনটা জানতে চাইবে যে মিন ফ্রি পাথ কি। তো মিন ফ্রি পাথ বললে এই 4 নম্বর পয়েন্টটা বললেই চলে। নাম্বার 5, the volume of gas molecule, the volume of gas molecules is negligible, then its occupied volume, অর্থাৎ কি বলতেছে এই পয়েন্টে এসে 5 নম্বরে, the volume of gas molecules is negligible then its occupied volume, the volume of gas molecules is negligible then its occupied volume। এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে ধরো ধরো এটা একটা স্পেস, একটা মলিকিউল অফ গ্যাস দেখা গেছে যে এতটা স্পেস দখল করে আছে, অথবা এতটা স্পেসের মধ্যে কয়েকটা মলিকিউল আছে, এতটা স্পেস অথচ ভেরি ফিউ মলিকিউল, বিগ স্পেস কিন্তু ভেরি ফিউ মলিকিউল। তার মানে একটা মলিকিউল কতটা জায়গা নিচ্ছে, এতটা জায়গা, এক একটা মলিকিউল এমনটা, ঠিক আছে, এত জায়গা নিচ্ছে, 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 এরকমটা আর কি। তো এখানে বলা হচ্ছে যে এই গ্যাস মলিকিউলের যে ভলিউম এটা হচ্ছে নেগলিজিবল, অর্থাৎ যে ভলিউম তারা অকুপাই করে সেই হিসেবে তাদের ভলিউমটা নেগলিজিবল। এদের ভলিউম কি নেগলিজিবল, অর্থাৎ গ্যাস মলিকিউলস এর ভলিউম নেগলিজিবল, গ্যাস মলিকিউলের ভলিউম কি নেগলিজিবল, এটাই বোঝাচ্ছে আর কি। নাম্বার 6 এসে বলতেছে there is no attraction and repulsion between gas molecules। and 6 number point এসে বলতেছে there is no attraction and repulsion between gas molecules, there is no attraction and repulsion between gas molecules, বলতেছে যে গ্যাস মলিকিউলস এর মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন নেই, there is no attraction and repulsion between gas molecules, there is no attraction and repulsion মানে বলতেছে যে গ্যাসের মলিকিউলস এর মধ্যে কোনো রকম কোনো অ্যাট্রাকশন নাই, গ্যাস মলিকিউলস এর মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্সও নাই, কোনো রিপালসিভ ফোর্সও নাই, there is no attraction and repulsion গ্যাস মলিকিউলস এর মধ্যে। এটা কাইনেটিক থিওরি। আচ্ছা, one more point, the 7 number point, the 7 number point of kinetic theory, the 7 number point। Okay, so 7 number point কি বলা আছে দেখো, the kinetic energy of gas is directly proportional to the absolute temperature। এটা হচ্ছে the last point, the kinetic energy of gas is directly proportional to the absolute temperature, the kinetic energy of gas is directly proportional to absolute temperature, kinetic energy directly proportional to তোমার হচ্ছে এটা, দ্যাট ইজ এরকম আর কি, দ্যাট ইজ যে কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শন টু ক্যাপিটাল টি,
কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শন টু ক্যাপিটাল টি। তো এই হচ্ছে পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি। দিস আর দ্য পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি। এটি হচ্ছে কাইনেটিক থিওরির পস্টুলেটস। তো ফলো করো কাইনেটিক থিওরির পস্টুলেটস গুলো কি। নাম্বার 1, all gases are composed by spherical tiny particles. Number 2, particles of gases are moving frequently. Number 3, during moving particles are collide themselves. Number 4, between two consecutive collision, gaseous particles maintain straight line and which is called mean free path. Number 5, the volume of gas molecules is negligible than its occupied volume. Number 6, there is no attraction repulsion between gas molecules. And number 7, the kinetic energy of gas is directly proportional to absolute temperature. এই হচ্ছে points of kinetic theory. These are the postulates of kinetic theory. These are the points of kinetic theory. এটাই হচ্ছে টোটালি কাইনেটিক থিওরি। রিমেম্বার, এটাই হচ্ছে কাইনেটিক থিওরি। তো এটা অনেকটা ইজি করে আমি চেষ্টা করছি মেনশন করবার জন্য। হ্যাঁ, তো তোমরা এই পয়েন্টস গুলো ডেফিনেটলি মনে রাখলে এনাফ। Okay, now kinetic equation. কাইনেটিক ইকুয়েশন মানে তোমাকে ইন্ট্রোডিউস করাবো কাইনেটিক ইকুয়েশন। তোমাদেরকে নাও ইন্ট্রোডিউস করাবো হচ্ছে কাইনেটিক ইকুয়েশন। মানে কোনটা কাইনেটিক ইকুয়েশন? দেখো, কাইনেটিক ইকুয়েশন হচ্ছে PV is equal to 1/3 mn/c square. PV is equal to 1/3 mn/c square. PV is equal to 1/3 mn/c square. এটা হচ্ছে কাইনেটিক ইকুয়েশন। MCQ আসছে যদি which of the following is kinetic equation, তাহলে this is the kinetic equation. This is the kinetic equation. মানে PV is equal to 1/3 mn/c square. PV is equal to 1/3 mn/c square. তবে তোমাদেরকে একটু বলি, কোথাও যদি দেখো যে এটা PV equal to 1/3 m small n c square দেওয়া থাকতে পারে, not unlikely, it is not unlikely, এরকম দেওয়া থাকতে পারে যে PV is equal to 1/3 mn c square, সেখানে n টা স্মল n এ থাকতে পারে। রিমেম্বার, তাহলে PV is equal to 1/3 mn c square or PV is equal to 1/3 small mn c square, এরকম হতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার কাইনেটিক ইকুয়েশন। এটা হচ্ছে কাইনেটিক ইকুয়েশন। তো এর মধ্যে কোন টার্মটা কি বোঝায় সেটা একটু বলি। P তো সিম্পলি প্রেসার, V তো সিম্পলি ভলিউম, মানে ভলিউম অফ গ্যাস, প্রেসার ভলিউম, প্রেসার ভলিউম। আর এই স্মল এমটা হচ্ছে ম্যাস, আর এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউল। আর সিটা হচ্ছে, মনে রাখো একটু, সিটা হচ্ছে বলে হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, যেটা শর্ট ফর্ম হলো, যেটা শর্ট ফর্ম হচ্ছে আরএমএস ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, যেটা শর্ট ফর্মে আরএমএস ভেলোসিটি, যেটা শর্ট ফর্ম হচ্ছে আরএমএস ভেলোসিটি। তাহলে PV is equal to 1/3 mn/c square কে যদি অ্যানালাইসিস করো তাহলে কি থাকতেছে সেটা তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড না। আচ্ছা, তো এখানে শুধু এই যে ক্যাপিটাল এন এর জায়গায় স্মল এন দিলে এটা যেটা হয় যে ক্যাপিটাল এন না দিয়ে যদি স্মল এন দেয় তাহলে এটা মোল বোঝায়, এটা মোল বোঝায়, এই আর কিছু না। তাহলে এটাই হচ্ছে কাইনেটিক ইকুয়েশন, দ্যাট মিন্স PV is equal to 1/3 mn/c square. রিমেম্বার দিস। এমসিকিউ আসলে যে হোয়াট ইজ কাইনেটিক ইকুয়েশন, তাহলে এটা ইভেন আমি একবার না একটা বোর্ডে সিকিউতে আসতে দেখছি যে বলছে যে হোয়াট ইজ কাইনেটিক ইকুয়েশন, সিকিউতে মানে 1 মার্কের জন্য আসছে। স্যার এটা কই থেকে আসলো স্যার বাদ করে? হ্যাঁ, এটা না ফিজিক্সে প্রুফ করতে দিবে, মানে আমরা কেমিস্ট্রিতে এটা প্রুফ করি না, কথা বুঝছো? কেমিস্ট্রিতে এটা প্রুফ করি না, আমরা ডাইরেক্ট মেনশন করি, কিন্তু ফিজিক্সে এটা প্রুফ করে। আমি যতটুকু জানি
ফিজিক্সে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইকুয়েশন হুইচ ইজ এস্টাবলিশ, যেটা এস্টাবলিশ করতে হয়। এটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন, বাট আমাদের এটা এস্টাবলিশ করা দরকার হয় না, জাস্ট জানা দরকার হয় যেটা কাইনেটিক ইকুয়েশন। স্যার আরেকটা কথা স্যার, এই ক্ষেত্রে স্যার আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটিটাই কেন ইউজ করতেছি? আমরা তো এখানে হ্যাঁ সেটা use হ্যাঁ, করছি। না না সেই কথাই আসবে, সেটা তো আসবে, ওটাতে ওয়েট করতে হবে, ওটা আসবে। আচ্ছা, তাহলে আমরা কাইনেটিক থিওরি জানলাম, এটা একটু বুঝতে আস্তে আস্তে আগাচ্ছি। ফার্স্ট হলো আমরা আজকের জন্য কি জানলাম, কাইনেটিক থিওরি জানলাম, এন্ড কাইনেটিক থিওরি থেকে কাইনেটিক ইকুয়েশন জানলাম, তাই তো? এখন কি জানবো সেটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন যেটা তোমরা জানতে চাচ্ছ সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালোসিটি, গ্যাসের ডিফারেন্ট টাইপস অফ ভ্যালোসিটি, তাহলে এই ডিফারেন্ট টাইপস অফ ভ্যালোসিটির মধ্যে আমার কথাগুলো চলে আসবে। তো ডিফারেন্ট টাইপস অফ ভ্যালোসিটির মধ্যে একটা হচ্ছে মিন ভ্যালোসিটি, একটা হচ্ছে একটা হচ্ছে গিয়া আরএমএস ভ্যালোসিটি, যেটা জাস্ট শেয়ার করলাম। এন্ড থার্ড ওয়ানটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। এই হচ্ছে থ্রি টাইপের ভ্যালোসিটি। তো ডিফারেন্ট টাইপস অফ ভ্যালোসিটির মধ্যে একটা হচ্ছে গিয়া মিন ভ্যালোসিটি, একটা হচ্ছে আরএমএস ভ্যালোসিটি, অ্যানাদার ওয়ান হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। তো মিন ভ্যালোসিটি, আরএমএস ভ্যালোসিটি এন্ড হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। তো এই থ্রি টাইপসের ভ্যালোসিটি আছে। ওকে, এই থ্রি টাইপসের ভ্যালোসিটি আছে। তো যেটা মিন ভ্যালোসিটি, এটা ভেরি সিম্পল। মিন ভ্যালোসিটিটা তো খুবই সিম্পল। তো মিন ভ্যালোসিটিটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মিন ভ্যালোসিটি তো খুবই সিম্পল হওয়ার কথা। মনে করো আমরা ভ্যালোসিটিকে যদি সি দিয়েই ডিনোট করি, তাহলে মিন ভ্যালোসিটি হচ্ছে c1 প্লাস c2 প্লাস c3 ডট ডট ডট, হ্যাঁ, cn ডিভাইডেড বাই হচ্ছে n, এটা হচ্ছে মিন ভ্যালোসিটি। ওকে, তো মিন ভ্যালোসিটি মানে কি? তার মানে হচ্ছে নর্মাল মিন, মানে এটাকে নর্মাল মিন ভ্যালোসিটি মানে হচ্ছে নর্মাল মিন ভ্যালোসিটি হচ্ছে ভ্যালোসিটির নর্মাল মিন, অর্থাৎ মানে মলিকিউলসের ভ্যালোসিটি বাই নাম্বার অফ মলিকিউলের ভ্যালোসিটি বাই নাম্বার অফ সাম অফ ভ্যালোসিটি অফ মলিকিউল বাই হচ্ছে নাম্বার অফ মলিকিউল, দ্যাটস অল। এটা হচ্ছে মিন ভ্যালোসিটি, যেটা আমরা কোনো একটা কাজে দিবে না, জাস্ট জানলাম। another one হলো রুট মিন স্কয়ার ভ্যালোসিটি। another one হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালোসিটি, যেটা শর্ট ফর্মে বলবো আরএমএস। তাহলে রুট মিন স্কয়ার ভ্যালোসিটি এটাই হচ্ছে আরএমএস, রুট মিন স্কয়ার ভ্যালোসিটি, সেখান থেকে আসছে। তো আরএমএস ভ্যালোসিটি যেটা সি বার দিয়ে বোঝানো হয়, সি এর উপরে একটা বার সাইন থাকে, ইজ ইকুয়াল টু এরকম রুট ওভার অফ c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ডট ডট cn স্কয়ার বাই n। খুব সিম্পল, এটা হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালোসিটি। মিলিয়ে নাও, রুট মিন স্কয়ার ভ্যালোসিটি কেন? এই হচ্ছে রুট, এই হলো মিন, এই হলো স্কয়ার ভ্যালোসিটি। তাহলে রুট মিন স্কয়ার ভ্যালোসিটি, তাহলে এগুলো হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালোসিটির এটা হচ্ছে গিয়া রুট মিন স্কয়ার ভ্যালোসিটির আন্ডারস্ট্যান্ডিংটা। এটা হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালোসিটির আন্ডারস্ট্যান্ডিংটা, যে রুট মিন স্কয়ার ভ্যালোসিটির মানে কি, এটাই হচ্ছে তার মানে। রুট মিন স্কয়ার ভ্যালোসিটি দিয়ে ইকুয়েশন, মানে এটা কি মিন করে, এইটাই মিন করে যে ভ্যালোসিটিকে স্কয়ার করব, ভ্যালোসিটিকে কি করব, স্কয়ার করব, করে দেন এভারেজ করব, করে রুট করব, তাইলে কি পাবো, রুট মিন স্কয়ার ভ্যালোসিটি পাবো। এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং যে রুট মিন স্কয়ার ভ্যালোসিটি জিনিসটা কি। কিন্তু this is not the equation of root mean square velocity, এটা root mean square velocity এর ইকুয়েশন না। RMS velocity এর ইকুয়েশন কি জেনে নাও। ইকুয়েশন অফ RMS velocity, একটা হচ্ছে গিয়া
PV is equal to, sorry, C is equal to root over of C PV by M. C is equal to root over of C RC by M. C is equal to root over of CP by D. These are the equation. These are the equation for RMS velocity. These are the equation for RMS velocity. অর্থাৎ RMS velocity জন্য these are the equation. এগুলো হচ্ছে RMS velocity এর equation. এগুলো হচ্ছে RMS velocity এর equation. এটা হচ্ছে RMS velocity এর representation, RMS velocity এর expression, আর এগুলো হচ্ছে RMS velocity এর equation. এগুলো হচ্ছে RMS velocity এর equation. এখন কোশ্চেন अबाउट যে এগুলো আসলো কিভাবে, এগুলো আসলো কোথা থেকে। তো এগুলো আসলো কোথা থেকে, এই জিনিসটা একসময় খুব ইম্পর্টেন্ট ছিল, এখন এটার ইম্পর্টেন্স কমে গেছে, কিন্তু তারপরেও একটু তোমাদেরকে দেখাবো যেগুলো আসলো কিভাবে। তাহলে আমাকে যে ইয়ে দেখো, তো তোমার এটা আসলো কোথা থেকে, এটা আসলো হলো গিয়ে PV equal to 1/3 mnc স্কয়ার ইকুয়েশনটা থেকে। এই যে এটা থেকে আসছে PV is equal to 1/3 mnc স্কয়ার, এই ইকুয়েশনটা থেকে আসছে এটা। PV is equal to 1/3 mnc স্কয়ার, এই ইকুয়েশন থেকে এটা পাওয়া যায় কিভাবে দেখো। তাহলে PV equal to 1/3 mnc স্কয়ার হইলে, হ্যাঁ নোটিস করো ভালো করে, যে PV is equal to 1/3 mnc স্কয়ার, এটা যদি হয় তাহলে তোমার এটা মিন করে এরকম যে তাহলে C is equal to কি হয়, বা হ্যাঁ C বা C স্কয়ার is equal to কি হয়, এরকমটা যে C স্কয়ার is equal to কি হবে তাহলে, ঠিক আছে। তাহলে C PV বাই mn বা mn, C PV বাই mn আর কি, এরকমটা আর কি, ঠিক আছে। তোমার একটু ফলো করো ভালো করে, হ্যাঁ, যে C স্কয়ার ইকুয়াল টু কি হয় তাহলে C PV বাই mn না, যদি PV is equal to 1/3 mnc স্কয়ার হয়, যদি PV is equal to 1/3 mnc স্কয়ার হয়, তাহলে তোমার C স্কয়ার ইকুয়াল টু কি হয় C PV বাই mn। এখন তোমাদেরকে বলি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে C PV বাই ক্যাপিটাল M, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে C PV বাই ক্যাপিটাল M। কারণটা কি, কারণ তোমরা জানো যে গ্যাসের ম্যাস আর মলিকুল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে তার মলিকুলার ম্যাস পাওয়া যায়। একটা গ্যাসের ম্যাস এন্ড তার নাম্বার অফ মলিকুল দিয়ে মাল্টিপ্লাই করলে পরে পাওয়া যায় তার মলিকুলার ম্যাস, পাওয়া যায় হচ্ছে মলিকুলার ম্যাস। যদিও এটা কন্ডিশন আছে, এটা অ্যাভোগাড্রোর নাম্বার হওয়া লাগবে, অ্যাভোগাড্রোস নাম্বার হওয়া লাগবে। ধরো এটা অ্যাভোগাড্রোস নাম্বার, তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে যদি একটা মলিকুলার ম্যাসকে তুমি মাল্টিপ্লাই করো, অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে যদি তুমি একটা মলিকুলার ম্যাসকে মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে, মলিকুলার ম্যাস না। তাহলে স্মল m ইনটু n দিয়ে ক্যাপিটাল m এ যাওয়া যায়, স্মল m n দিয়ে কিসে যাওয়া যায়, ক্যাপিটাল m এ যাওয়া যায়। এটা এগ্রি করতে হবে, ঠিক আছে। কারণ একটা মলিকুলার ম্যাস ইনটু যদি অ্যাভোগাড্রোর নাম্বার করো, তাহলেই তো মলিকুলার ম্যাস। তাহলে সেখান থেকে C is equal to কি হয়, রুট ওভার অফ C PV বাই m। C is equal to কি হয়, রুট ওভার অফ C PV বাই m। দেখছো একটা পেয়ে গেছো, C equal to root over of C PV by m, C is equal to root over of C PV by m। তো কিভাবে আসছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। আচ্ছা, এবার আসো এই লাইনের পরের লাইনই বলা যাবে, মানে এরপরেই তুমি বলতে পারো যে C is equal to root over of C RC divide m। তুমি বলতে পারো যে C equal to root over of C RC by m। সেটা কেন পারো, কারণ তুমি জানো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনে PV equal to RT বলা যায়। আইডিয়াল গ্যাস ইকুয়েশনে 1 মোল গ্যাসের জন্য PV equal to RT, আইডিয়াল গ্যাস ইকুয়েশনে 1 মোল গ্যাসের জন্য PV equal to RT। তাহলে PV equal to RT বসাই দিলাম, PV এর জায়গায় RT, তাহলে PV এর জায়গায় যদি RT হয় তাহলে C PV বাই m হয়ে যাবে C RT বাই m, সিম্পল। এইভাবে আসছে C RT বাই m। আচ্ছা, এবার লাস্টে যেটা আছে CP বাই D, এটা কি করে আসলো, CP বাই D আসলে এটা থেকে আসছে। কিভাবে আসছে, এটাতে বলছে যে C is equal to C PV by m,
এটাকে আমরা কি করছি জানো? আমরা করছি কি সিপি এই ভিড়ে এম এর নিচে নিয়ে গেছি, ভিটারে এম এর নিচে যদি নিয়ে যাই তাহলে এম বাই ভি, আর তোমাদের জানা উচিত যে এম বাই ভি মানে ডি, এম বাই ভি মানে হচ্ছে ডি। তো ভেরি সিম্পল, কি করে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম। তা আমরা জাস্ট মনে রাখবো যে সি ইকুয়াল টু সি টি ভি বাই এম, সি ইজ ইকুয়াল টু সি আর টি বাই এম, সি ইজ ইকুয়াল টু সি বি বাই ডি। কিন্তু একটু কিউরিসিটি আছে না যে কিভাবে এগুলো পাইলাম, সেই জন্য তোমাদেরকে ওগুলো দেখালাম সাইডে, আদারওয়াইজ এগুলো মনে রাখতে হবে। তাহলে তুমি প্রেসার ভলিউম দিয়ে একটা গ্যাসের আরএমএস ভ্যালোসিটি বের করতে পারো, তুমি টেম্পারেচার দিয়ে একটা গ্যাসের আরএমএস ভ্যালোসিটি বের করতে পারো, তুমি ডেনসিটি থাকলে তুমি একটা গ্যাসের আরএমএস ভ্যালোসিটি বের করতে পারো। তাহলে তুমি কিভাবে আরএমএস ভ্যালোসিটি ডিটারমিন করবা সেগুলোর জন্য এই ইকুয়েশন হেল্প করবে তোমাকে। ঠিক আছে, এবার রাফির একটা কোশ্চেন ছিল যে স্যার আমরা কেন আরএমএস ভ্যালোসিটি নিব? ঠিক আছে, আমরা মিন ভ্যালোসিটি না নিয়ে আরএমএস ভ্যালোসিটি কেন নিতে যাব? তো আরএমএস ভ্যালোসিটি ইকুয়েশনটা আসছে কোথা থেকে? আরএমএস ভ্যালোসিটির এই ইকুয়েশন আসছে কোথা থেকে? আসছে হলো কাইনেটিক ইকুয়েশন থেকে। তাহলে আবার ভালো করে লিঙ্ক করো, আরএমএস ভ্যালোসিটি ক্যালকুলেট করি আমরা যে ইকুয়েশন দিয়ে, সেই ইকুয়েশন আসছে হলো কাইনেটিক ইকুয়েশন থেকে। আর কাইনেটিক ইকুয়েশন আসছে কোথা থেকে? কাইনেটিক থিওরি থেকে। আর কাইনেটিক থিওরি কারা ফলো করে জানো? যারা কিনা বয়েলস ল, চার্লস ল ফলো করে, যারা বয়েলস ল, চার্লস ল ফলো করে। তো যারা বয়েলস ল, চার্লস ল ফলো করে তারাই কাইনেটিক থিওরি ফলো করে, তারাই কাইনেটিক ইকুয়েশন ফলো করে, আর কাইনেটিক ইকুয়েশন থেকে আসছে আরএমএস ভ্যালোসিটি। তাইলে কোনটা বেটার? আরএমএস ভ্যালোসিটি, কারণ আইডিয়াল গ্যাস কোনটা ফলো করে? আরএমএস ভ্যালোসিটি। দেখছো কিসের সাথে কি লিঙ্ক আপ? তো এই কারণে আরএমএস ভ্যালোসিটি ইজ সুইটেবল। এই জন্য আরএমএস ভ্যালোসিটিটা সুইটেবল, কারণ আরএমএস ভ্যালোসিটি ক্যালকুলেশন করা হয় কাইনেটিক ইকুয়েশন থেকে। তার মানে কি কাইনেটিক ইকুয়েশন স্যার, থেকে ওটা আমাদের আইডিয়াল গ্যাস কি তার মানে মিন ভেলোসিটিটা ফলো করে না? না, ওকে স্যার। আইডিয়াল গ্যাস ফলো করে কাইনেটিক থিওরি, কাইনেটিক থিওরি থেকে আসছে কাইনেটিক ইকুয়েশন, কাইনেটিক ইকুয়েশন থেকে আসছে যে ইকুয়েশনটা আরএমএস ভ্যালোসিটির। আমরা তো কাইনেটিক ইকুয়েশন থেকে পাইছি আমরা আরএমএস ভ্যালোসিটি। তো আমরা নিব কোনটা? আরএমএস ভ্যালোসিটি। এই স্যার বুঝতে পেরেছি। তুমি যে কোশ্চেনটা করছো এই কোশ্চেনটা আসছে অলরেডি 2017 মনে হয়, 17 মেবি, না 17, 18, 16 এর ভিতরে অবশ্যই আসছে যে আরএমএস ভ্যালোসিটি কেন সুইটেবল। তোমার দেওয়া ছিল 17 হবে যতটুকু মনে পড়ে। তাহলে লিঙ্ক করছো কিভাবে কিভাবে যে কেন আরএমএস ভ্যালোসিটি? জি স্যার, এভাবে করতে পেরেছি। এই হলো ডিফারেন্ট টাইপস অফ ভ্যালোসিটি। আরেকটা টাইপ আছে না, মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। থার্ডটা, এটাও একটা আইডিয়া, খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু বোঝার জন্য। মোস্ট প্রবাবল ভ্যালোসিটি, এই আইডিয়াটা জাস্ট শেয়ার করার জন্য বলি এটি, যে এরকম একটা ভ্যালোসিটি যে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। এর মানে কি মোস্ট প্রবাবল ভ্যালোসিটি কি? তোমার একজন সায়েন্টিস্ট আছে, তোমরা চেনো তাকে, চেনো বলতে মানে নামে চেনো আর কি, ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েলস এর একটা থিওরি আছে যে ম্যাক্সওয়েলস থিওরি বলে। ম্যাক্সওয়েলস এর থিওরি হইতেছে যে তোমার ডিস্ট্রিবিউশন ল আর কি, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল। তাহলে ম্যাক্সওয়েলস এর হচ্ছে ডিস্ট্রিবিউশন ল যেটা, হ্যাঁ ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ল আছে এরকম পার্টিকেল নিয়ে ম্যাক্সওয়েলের একটা ডিস্ট্রিবিউশন ল আছে, কথা বুঝতে পারছো? তো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন লতে যেটা বলছে, মানে ম্যাক্সওয়েলস এর যে ডিস্ট্রিবিউশন ল, সেই লটাতে যেটা বলছে এরকম একটা ব্যাপার। ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন লর অনেকটা এরকম একটা ব্যাপার। এইটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউল, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউল, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউল, ফ্র্যাকশন অফ মলিকিউল, মলিকিউলের ফ্র্যাকশন অফ মলিকিউল। তো এখানে এই ফ্র্যাকশন অফ মলিকিউলস এর কথা বলতেছে। তো এই ফ্র্যাকশন অফ মলিকিউলস এর এইটা হইতেছে যে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি, অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে যে গ্যাস মলিকিউলস এর মধ্যে, অবশ্যই এটা এরকম না, এরকম
তো এটা এই আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে এখানে যা বোঝাতে চাচ্ছে তা হচ্ছে এরকম যে গ্যাস মলিকিউলস এর মধ্যে মোস্ট অফ দা মলিকিউল, গ্যাস মলিকিউলস এর মধ্যে ম্যাক্সিমাম মলিকিউল বা মোস্ট অফ দা মলিকিউলস এর ভ্যালিডিটি খুব কাছাকাছি বা অলমোস্ট ইকুয়াল। মানে গ্যাস মলিকিউলস এর মধ্যে মনে করো এখানে যতটা মলিকিউল আছে, কোথাও যতটা মলিকিউল আছে এদের মধ্যে ম্যাক্সিমাম মলিকিউলই প্রায় একই রকম ভ্যালোসিটি থাকে, প্রায় ইকুয়াল ভ্যালোসিটি থাকে ম্যাক্সিমাম মলিকিউলের। খুব কম মলিকিউল, খুবই কম, মানে ওর তুলনায় অনেক কম মলিকিউল, অনেক লেস মলিকিউল আছে যাদের ভ্যালোসিটি খুবই বেশি, অথবা খুব লেস মলিকিউল আছে যাদের ভ্যালোসিটি খুবই কম। ঠিক আছে? তো ভ্যালোসিটি অনেক বেশি সেই মলিকিউল কম, ভ্যালোসিটি খুব কম ওই মলিকিউলও কম, কিন্তু সবচেয়ে বেশি মলিকিউল আছে কোথায়? একই বলে একটা একটা ভ্যালোসিটিতে, আর সেই ভ্যালোসিটিটার নাম হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে যে বেশিরভাগ মলিকিউলসের ভ্যালোসিটি প্রায় একই রকম বা কাছাকাছি, কিন্তু খুব কম মলিকিউল আছে ওদের অনেক স্লো, খুব কম মলিকিউল আছে ওদের থেকে অনেক ফাস্ট, কিন্তু ম্যাক্সিমাম মলিকিউলসের ভ্যালোসিটি প্রায় কাছাকাছি, বা সেই ম্যাক্সিমাম মলিকিউলের যে ভ্যালোসিটিটা ওইটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। ম্যাক্সিমাম মলিকিউলসের যে ভ্যালোসিটি সেটাই হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ভ্যালোসিটি। ওকে, নাও একটা ভাইটাল পার্টে আসছি এখন, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ RMS velocity. And I believe and you need to believe সেটা হচ্ছে যে তোমাকে RMS velocity ক্যালকুলেশন করতেই হবে কোনো না কোনো কোশ্চেনের অ্যান্সারে। RMS velocity অনেক টিচার ফ্রেন্ডলি, অনেক বেশি টিচার ফ্রেন্ডলি RMS velocity, এটা দেয়। তো এই কারণে জেনে রাখো ক্যালকুলেশন অফ RMS velocity। ফর এক্সাম্পল নাম্বার 1, তোমাকে বললো যে ক্যালকুলেট RMS velocity of oxygen gas at 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন গ্যাসের RMS ভ্যালোসিটি ডিটারমিন করো। 27 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন গ্যাসের RMS ভ্যালোসিটি ডিটারমিন করো। প্লিজ অ্যাটেনশন দাও। ক্যালকুলেট RMS velocity of oxygen gas at 27 ডিগ্রি সেলসিয়াস। এমসিকিউ তেও আসবে, তো এমসিকিউ তে বেশি আসে সিকিউর চেয়ে, কিন্তু সিকিউ তে অনেক সময় আসে। তাহলে RMS velocity of oxygen 27 ডিগ্রি সেলসিয়াসে কত, কিভাবে ক্যালকুলেট করবা? তাহলে তুমি কোন ইকুয়েশনটা ইউজ করবা? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে C equal to √3 RT divided M দিয়ে, নো ডাউট নাকি? তো ইউ নো যে C is equal to √3RT/M, এটা দিয়েই তো করবা। C is equal to √3RT/M, এটা দিয়ে করবা। কিন্তু এইখানে আমি তোমাদেরকে আগেই বলে রাখি 50% স্টুডেন্ট একটা ভুল করবে। তোমরা যারা এখন ক্লাসে আসো 10 জন, আমি যদি কালকে এটা পরীক্ষা নেই তোমাদের থেকেও 50% ভুল করবে। বলে দিচ্ছি না, তারপরে ভুল করবে। চেষ্টা করো যে তুমি যেন সেই দলে না যাও। সেটা হচ্ছে যে এটা করবার সময় C equal to √3RT/M করবার সময় T is equal to 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা 300 কেলভিন। T is equal to 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা 300 কেলভিন। এখন কোশ্চেন হচ্ছে যে তুমি R এর ভ্যালু যে ইউজ করবা সেটা কোন ইউনিটে ইউজ করবা? R এর ভ্যালু যে ইউজ করবা এটা কোন ইউনিটে ইউজ করবা? তোমার কাছে কোনো ইন্ডিকেশন নাই, যে R এর ভ্যালু তুমি কোন ইউনিটে ইউজ করবা। তবে একটা ইন্ডিকেশন আছে, আমি একটু পরে বলবো। তুমি মনে করো যে কোনো ইন্ডিকেশন নাই, ইন্ডিকেশন কখন থাকে? যখন প্রেসার ভলিউম দেওয়া থাকে। প্রেসার ভলিউম থাকলে পরে ইউনিটের ইন্ডিকেশন পাওয়া যায়। প্রেসার ভলিউম থাকলে ইউনিট কি সেটার ইন্ডিকেশন পাওয়া যায়। প্রেসার ভলিউম থাকলে পরে কি বললাম, যে প্রেসার আর ভলিউম যদি থাকে তাহলে বোঝা যায় যে কোন ইউনিটে আছে, ঠিক না? প্রেসার ভলিউম থাকলে পরে বোঝা যায় যে এটা কোন ইউনিটে আছে।
প্রেসার এন্ড ভলিউম যদি মেনশন করে তাহলে আন্ডারস্ট্যান্ড করতে পারো যে কোন ইউনিটে আছে। যদি প্রেসার ভলিউম না থাকে তাহলে ধরে নিবা যে কোনো প্রিডিকশন নাই, মানে কোনো ইন্ডিকেশন নাই। যখন দেখবা যে এরকম সিচুয়েশন যে কোনো ইন্ডিকেশন নাই, আজকে একটা কথা বলে দিলাম 8.316 ধরবা। এই আর এর ভ্যালু তো শুধু এখানে ইউজ করবা তা না, আর এর ভ্যালু ইউজ হবে চ্যাপ্টার 4 এ যায়ও। আর এর ভ্যালু এই চ্যাপ্টার ইউজ হইতেছে, চ্যাপ্টার 4 এ যায়ও ইউজ হবে আর এর ভ্যালু। তো আর এর ভ্যালু 8.316 ধরবা, যখন দেখবা যে তুমি কোনো ইন্ডিকেশন পাচ্ছ না তখন এইটা ধরবা, জুল পার কেলভিন পার মোল, 8.316 জুল পার কেলভিন পার মোল। এবং তাতে করে যখন এম এর ভ্যালু ইউজ করবা, তাতে করে যখন এম এর ভ্যালু ইউজ করবা, এম অফ কার, অক্সিজেন গ্যাস, molecular mass of কি, oxygen gas, molecular mass of oxygen gas which is 32, molecular mass of oxygen gas which is 32। and তোমাকে এখানে একটা কাজ করতে হবে, যে কাজটা তোমার এই জীবনে কেমিস্ট্রিতে অন্য সময় আর করা লাগে নাই। কোনোদিনও কি এই কাজটা করছো? molecular mass 1000 দিয়ে ডিভাইড জীবনে করছো? আর জীবনে করবা? করো নাই বা করবাও না, কেজিতে নেওয়ার জন্য। কেজিতে নেওয়ার জন্য 50% স্টুডেন্ট পাওয়া যাবে যারা কিনা এই মনেই থাকে না যেটা যে কেজিতে নিতে হয় 1000 দিয়ে ডিভাইড করে, মনেই রাখতে পারে না। তো তোমরা প্লিজ এই স্যারের আজকের কথাগুলোর কারণে তোমরা ভুল করো না। এই কাজটা আসলে কেন ভুলে, কারণ এই কাজটা আমাদের করা লাগে না, কখনো করি না আমরা, আর কোথাও এটা করতে হয় না, যার কারণে এই মিস্টেকটা হয়ে যায় যে আমাদের প্র্যাকটিস থাকে না এটার জন্য। এখানে এসে করতে হয় কেন জানো? কারণ তুমি জুলে আর এর ভ্যালু নিছো, তুমি জুলে আর এর ভ্যালু নিছো যেটা এসআই ইউনিটে, আর এসআই ইউনিট হচ্ছে গিয়া কেজিতে হচ্ছে ম্যাথ, যার কারণে এই কাজটা করতে হচ্ছে তোমাকে। ওকে, তো এবার ভ্যালু বসাও। 3 for 3, R for 8.316, T for 300, M for 32, 10 inverse 3। তাহলে রুট 3 into 8.316 into হচ্ছে 300 বাই হচ্ছে 32, 10 inverse 3। 483 মিটার পার সেকেন্ড। ও আরেকটা হচ্ছে ইউনিট আসবে মিটার পার সেকেন্ডে, এটা তো ভ্যালোসিটি না, তো ভ্যালোসিটির ইউনিট যা এটা তাই হবে, মিটার পার সেকেন্ড এটার ভ্যালোসিটির ইউনিট, মিটার পার সেকেন্ড হচ্ছে এর ভ্যালোসিটির ইউনিট। আচ্ছা আমি একটু দেখে যাই যে কারা কারা ওই হ্যাঁ উষ্ণতা আছে এই ক্লাসে। আচ্ছা ফারহান, লাবি, অফিকা, সাদমান আছো, রাধা, রিফা আছো, সঞ্জনা, রাফি আছো, পার্লি আছো, আর হচ্ছে সত্যম আছো। ঠিক আছে, তো থ্যাংক ইউ, থাকতে থাকো। হ্যাঁ, খুবই ভাইটাল তো এটা, তোমাদের আজকে না লাগবে কালকে লাগবে, কিন্তু ভাইটাল তো। আচ্ছা, তো আরএমএস ভ্যালোসিটি করতে গেলে এই কেয়ারটা থাকতে হবে যে এরকম হলে পরে এটা। তো আনসার কত? 486 মিটার পার সেকেন্ড, 486 মিটার পার সেকেন্ড। তো ইউজুয়ালি তোমরা এইভাবেই করবা সিকিউতে আসলে, আর ইউজুয়ালি যেটা হয় এমসিকিউতে আসলে অপশনটা মিটার পার সেকেন্ডেই কারেক্ট অপশন দেয়। তো এটাই তোমরা করবা প্লিজ, এটা থেকে অন্য কোনো কিছু চিন্তা করো না। কিন্তু কিছু কিছু জায়গায় একটা কাজ করবে, আমি তোমাদের কিছু বলে দিচ্ছি, সেটা কিছু কিছু জায়গায় একটা কাজ আছে, এটা তোমাদের চোখে পড়তে পারে কি, কেউ কেউ যেটা করবে এই এমটাকে 32 রেখে আর এর ভ্যালু চিন্তা করবে, এমটাকে 32 রেখে আর এর ভ্যালু চিন্তা করবে। তাইলে কি করবে জানো? এমটাকে 32 রাখলে পরে আর এর ভ্যালু কোনটা ইউজ করবে? 8.316 10 to the power 7 আর পার কেলভিন পার মোল, জানো? মানে ওই একটা অপশনও আছে, দ্যাট অপশন অলসো, ওই অপশনটাও আছে যে 32 থাকলো, আর এর ভ্যালু তখন ওই 32 পরে দিতে হবে, সেটা হলো 8.316 10 to the power 7, 8.316 10 to the power 7, যেটা হচ্ছে সিজিএস ইউনিট, ওটা হচ্ছে সিজিএস ইউনিট। তাহলে তুমি চাইলে সিজিএস ইউনিটে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে 32 থাকবে, এটা আর এর ভ্যালু আগে থাকবে, আর এই অ্যান্সারটা কিন্তু তখন মিটার পার সেকেন্ডে আসবে না, এই অ্যান্সারটা তখন আসবে হলো সেন্টিমিটার পার সেকেন্ডে।
অ্যান্সারটা পাবা তখন সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে তোমাদেরকে বলে দিলাম এটাও কিন্তু একটা অপশন আছে যে তুমি 32 রেখে আর এর ভ্যালুটাকে তুমি সিজিএস ইউনিটে কনসিডার করে আরএমএস ভ্যালু যদি ক্যালকুলেট করতে পারো তবে তাতে করে সেন্টিমিটার পার সেকেন্ডে অ্যান্সার তুমি পাবা। তো যেটা খুব একেবারেই পপুলার না, অর্থাৎ এটা সিকিউর অপশনে এমসিকিউর অপশনে সেন্টিমিটার পার সেকেন্ড মানে খুব রেয়ার দেয় না, মিটার পার সেকেন্ডে দেয়। তো দ্যাট তোমাকে মিটার পার সেকেন্ডে ইউজ টু থাকা ভালো। কিন্তু আমি তো সবসময় দেখো একটা জিনিস করি যে আরো কি আছে এটার অল্টারনেটিভ, আমি কিন্তু কোনোটাই তোমাদের থেকে মিস করে যাই না। তো আরএমএস ভ্যালোসিটি ক্যালকুলেশনের ব্যাপারটা আসলে তোমরা দিস ওয়েতে সলভ করবা, এই ওয়েতে সলভ করবা। নাও আরেকটা জিনিস তোমাদের করতে হতে পারে, একটু বলে দিচ্ছি। সেটা হলো গিয়ে ধরো এরকম বলবো যে ক্যালকুলেট আরএমএস ভ্যালোসিটি অফ কার, ধরো নাইট্রোজেন গ্যাস at STP, at STP, that means বললো যে STP তে ক্যালকুলেট করো, যে ক্যালকুলেট RMS ভ্যালোসিটি অফ নাইট্রোজেন গ্যাস at STP। তারপর দ্যাট মোমেন্টে প্রিভিয়াস ঠিক বলেছিলাম যে 27 ডিগ্রি সেলসিয়াসে, তারপর টেম্পারেচার আমি মেনশন করে দিয়েছি, বাট দিস টাইম করেনি, মেনশন করেনি, বলছে যে STP তে করো। এই জন্য আমি একটু তোমাদেরকে STP এর আইডিয়াতে নিতে চাচ্ছি। তোমাদের সাথে এখন একটা আইডিয়া শেয়ার করবো, সেটা হচ্ছে STP and SATP। একটা হচ্ছে এসটিপি, একটা এসএটিপি। যার এসটিপি তোমরা কিছুটা জানো, কিন্তু এসএটিপিটা আমার মনে হয় জানো না। এসটিপি এন্ড এসএটিপি দুইটা টার্ম, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে এসএটিপি। তো আজকে আমরা এসটিপি তে ফার্স্টে। তোমরা জানো যে এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা হচ্ছে এসটিপি, তাই না? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা হচ্ছে এসটিপি। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যেটা এসটিপি, তোমাদের যদি জানা থাকে যে এসটিপি এটা, আর যেটা এসএটিপি ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ এসএটিপি। আজকে জেনে রাখো এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অ্যাম্বিয়েন্টটা যদিও তোমাদের কাছে চেনা লাগতেছে না, অ্যাম্বিয়েন্টটা আসলে কিছু না, অ্যাম্বিয়েন্টটা মানে অ্যাটমসফিয়ারিক। অ্যাম্বিয়েন্ট হচ্ছে অ্যাটমসফিয়ারিক, ওই অ্যাটমসফিয়ারিক না বলে গ্রিক ওয়ার্ড অ্যাম্বিয়েন্ট বলে। the standard ambient temperature and pressure or standard atmospheric temperature and pressure both can say যে SATP। তাহলে দুইটা টার্ম, একটা হচ্ছে STP আনাদারটা হচ্ছে ACTP। STP এন্ড ACTP এর আইডিয়া থাকা একেবারেই এসেনশিয়াল। STP ACTP এর আইডিয়া থাকতেই হবে। আচ্ছা, তো STP এন্ড ACTP এর আইডিয়া থাকলো, ভালো কথা। তো এখন এসটিপি তে টেম্পারেচার কত জানতে চাই, প্রেসার কত জানতে চাই, ভলিউম কত জানতে চাই। এসএটিপি তে টেম্পারেচার কত জানতে চাই, প্রেসার কত জানতে চাই, আর ভলিউম কত জানতে চাই, তাই তো? তো তোমরা জেনে রাখো যে এসটিপি তে টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হচ্ছে 1 atm, ভলিউম হচ্ছে 22.4 লিটার। এই হচ্ছে এসটিপি তে 0 ডিগ্রি সেলসিয়াসে 1 atmosphere প্রেসার, 22.4 লিটার হচ্ছে ভলিউম। On the other hand, SATP তে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। SATP তে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এগুলো ইনফরমেশন না, জানতেছো তো? 25 ডিগ্রি সেলসিয়াস, তবে প্রেসার চেঞ্জ হয় না, প্রেসারটা ওই রকমই 1 atmospheric প্রেসারই। চেঞ্জ আছে ভলিউমে 24.789 লিটার, 24.789 লিটার, 24.789 লিটার। এই কারণে না এমসিকিউ তে এটা একটা ওয়ান অফ দ্য টপ এমসিকিউ, এটা একটা ওয়ান অফ দ্য টপ এমসিকিউ। সবচেয়ে বেশি আছে যে কয়টা এমসিকিউ তার মধ্যে এটা একটা। জানতে চাই যে এসিটিপি তে ভলিউম কত, এসিটিপি তে মোলার ভলিউম কত,
आंसर হচ্ছে 24.789 বা এরকম ক্লোজ টু 24 পয়েন্ট সামথিংই থাকবে। তো এটা হচ্ছে এসএটিপি এর ভ্যালু, রিমেম্বার এটা এসএটিপি। তো দুইটা জিনিস, একটা এসটিপি অন্যটা হচ্ছে এসিটিপি। তো এসটিপি বললে পরে টেম্পারেচার কত আমরা বুঝতেছি, এসিটিপি বললেও টেম্পারেচার কত সেটা আমরা বুঝতে পারবো। তো এখন নাইট্রোজেনের যখন তোমার বললো যে আরএমএস ভেলোসিটি ক্যালকুলেট করো, নাইট্রোজেনের আরএমএস ভেলোসিটি ক্যালকুলেট করো এসটিপি তে, তাহলে তুমি কি করবা, জাস্ট 0°C করবা, তাই তো? কি করবা? 0°C করবা। তো সিম্পল। তো এটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ফার্স্ট টাইপ অফ ইম্পর্টেন্ট এখনো শেষ হয়নি, আর একটা ছোট্ট ইকুয়েশন আছে, ওইটার জন্য আরেকটা ক্লাসে যাওয়া ঠিক হবে না, একটু লেন্দি হলেও এই ক্লাসে দিয়ে দিচ্ছি, রেকর্ড তো থাকতেছে নাকি। সেটা হচ্ছে ইকুয়েশন অফ কাইনেটিক এনার্জি। ইকুয়েশন অফ কাইনেটিক এনার্জিটা মনে রাখতেই হবে। ইকে কে কাইনেটিক এনার্জি বলি আমরা, ইকে কাইনেটিক এনার্জি, ইকে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু C/2RT। কাইনেটিক এনার্জি হচ্ছে C/2RT। এই ইকুয়েশনটা প্লিজ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন ইট ইজ অলসো, very important equation it is also, equation of kinetic energy, and এটাও কোথা থেকে আসছে, সেই কাইনেটিক ইকুয়েশন থেকে আসছে, এটাও আসছে সেই কাইনেটিক ইকুয়েশন থেকে। এটা হচ্ছে ইকুয়েশন অফ কাইনেটিক এনার্জি। স্যার এখানে কি রুট মিন স্কয়ার ভেলোসিটি নিচ্ছি? না না, মানে এখানে নিচ্ছি এটা তো কাইনেটিক এনার্জি, এখানে মানে স্যার এটা আসছে কি, মানে এখানে স্যার ভেলোসিটি ফ্যাক্টরটাই কাজ করতেছে না, মানে গ্যাসের কোনো ভেলোসিটি এখানে ম্যাটার করবে না? না না, মানে আমাদের যে তোমার P = 1/3 mc² আছে না, P = 1/3 mc², যেটা ওইটা থেকে আমরা টেকনিক্যালি ওটাকে এটাতে নিয়ে আসছি, তখন এটা উইথড্র করে ফেলছি। কি করছিলাম একটু দেখো, আচ্ছা বুঝতে পেরেছি। 1/3 mc², আচ্ছা একটু হ্যাঁ মিউট হয়ে দেখো যে এটা কেমনে আসছে। হ্যাঁ 1/3 mc² থেকে এটা আসছে। এই 1/3 mc² আমরা যেটা করছি সেটা হলো গিয়া তোমার 1/3 mc² কে এভাবে করছি কাজটা, সেটা হলো গিয়া 2/3 ইনটু হাফ mc² করেছিলাম। খেয়াল করো কিন্তু কি করছি, 2/3 ইনটু হাফ mc², তাহলে 2 কাটা যায় না, এই যে 2 কাটা যায় তাহলে 1/3 দিয়ে থাকে, তাহলে 2/3 তো ঠিক আছে, তাহলে 2/3 এই হাফ mc²টাই হচ্ছে কাইনেটিক এনার্জি, বুঝতে পারছো এবার? এই হাফ mc² হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে চলে গেছে ওটার ভিতর দিয়ে। So kinetic energy equal to C/2RT, kinetic energy equal to C/2RT। তাহলে এই C/2RT যদি হয় তাহলে এটা হচ্ছে কি ফর 1 মোল গ্যাস, এটাও মনে রাখো ফর 1 মোল গ্যাস, এটা হচ্ছে গ্যাসের 1 মোলের জন্য, এটা হচ্ছে গ্যাসের 1 মোলের জন্য। অর্থাৎ তুমি এটাকে চাইলে এভাবে লিখতে পারতা, EK = C/2 nRT, এটা চাইলে এইভাবে লিখতে পারো যে EK = C/2 nRT, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে EK = C/2RT দিয়ে করলেও চলে। অথবা মনে রাখার জন্য বলতেছি যে এটার ভিতরে অবশ্যই n আছে, যেটা C/2 nRT, C/2 nRT। তো এটা হচ্ছে কাইনেটিক ইকুয়েশন, কাইনেটিক এনার্জি। তো আমরা এখন একটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা এমন যে ক্যালকুলেট the kinetic energy of 5 gram CO2 at 25°C. Calculate the kinetic energy of 5 gram carbon dioxide at 25°C. অর্থাৎ at 25°C calculate the kinetic energy of carbon dioxide, কিন্তু
5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, বলছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে তোমরা ফর্মুলা জানো যে ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি ইউজ করবা। তোমাদেরকে একটু বলি, যদি এই কথাটা না থাকতো 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, রিপিট করি কথাটা, হ্যাঁ, অর্থাৎ ইকে ইকুয়াল টু 3/2 আরটি দিয়েই করতে পারবা বা করবা। ইকে ইকুয়াল টু 3/2 আরটি করবা না ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি করবা, এই ডিসিশনটা আসতে চেষ্টা করো। ইকে ইকুয়াল টু 3/2 আরটি শুধু হবে না 3/2 এনআরটি হবে, এটা ডিপেন্ড করবে কি, যদি তোমার 5 গ্রাম বা কোনো অ্যামাউন্ট অফ গ্যাস দিয়ে দেয়, কোনো অ্যামাউন্ট গ্যাস দেয় তাহলে এটাতে আসতে হবে, কোনো অ্যামাউন্ট গ্যাস দেয় তাহলে এটাতে আসতে হবে, আর কোনো অ্যামাউন্ট দেয় নাই তাহলে ওটা ডিফল্ট মনে করতে হবে এটা 1 মোলের জন্য চাইছে, কোনো অ্যামাউন্ট না দিলে বুঝবা যে এটা 1 মোলের জন্য চাইছে, তখন এটা। যদি পরে অ্যামাউন্ট না দেয় তাহলে এটা, যদি অ্যামাউন্ট দেয় তাহলে এটা, সিম্পল কথা। তো এইটার মধ্যে তুমি এখন ভ্যালু বসাও, তাহলে 3/2 এন এর ভ্যালু, তো এন কত, এন বুঝো না কেন, এন হচ্ছে 5/44, এন হচ্ছে 5/44, কারণ এটা কত গ্রাম, 5 গ্রাম, এইটার 5 গ্রাম, আর তার মলিকুলার মাস কত, 44 গ্রাম। তোমরা জানো যে এন ইকুয়াল টু কি, W/m, এন ইকুয়াল টু কি, W/m, সেখান থেকেই তো আসবে এটা, তাহলে এটা হচ্ছে W, এটা হচ্ছে m, আচ্ছা, ইনটু আর এর ভ্যালু 8.316, কি বলেছিলাম, কোনো ইন্ডিকেশন নাই তো এখানে, তাহলে 8.316 ইনটু টি এর ভ্যালু কত, 298, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, তো 298। এত চমৎকার জিনিস এগুলা, এগুলো আসলে পরে দেখো তোমাদের কত হেল্প হবে। 3 ইনটু 5 ইনটু 8.316 ইনটু 298 বাই হচ্ছে 2 বাই হচ্ছে 44, আচ্ছা 422 আসছে, 422 কাইনেটিক এনার্জি না, কাইনেটিক এনার্জি তো, এনার্জি জুল, এনার্জি হচ্ছে জুল, দ্যাটস অল, দ্যাটস অল। এই হচ্ছে কাইনেটিক মানে এনার্জি ক্যালকুলেশন, কাইনেটিক এনার্জির ক্যালকুলেশন। আজকে আলোচনাটা কি, কাইনেটিক থিওরি না, এটা বাদ গেলে কেমন হইতো। তো কাইনেটিক এনার্জি কিভাবে ক্যালকুলেট করবা তোমরা, আজকে দুইটা ভাইটাল ইম্পর্টেন্ট, মানে ভাইটাল দুইটা ক্যালকুলেশন জানতো, একটা আরএমএস ভেলোসিটি ক্যালকুলেশন, একটা কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন, বোথ ইম্পর্টেন্ট, কাইনেটিক থিওরি ইম্পর্টেন্ট, কাইনেটিক ইকুয়েশন ইম্পর্টেন্ট ওভারঅল। তো এই হচ্ছে দ্য টোটাল ক্লাস অন কাইনেটিক থিওরি, রিমেম্বার। তো এই ক্লাসটা যখনই তোমার নেসেসারি হবে তুমি কাইনেটিক থিওরিতে আসবা, কাইনেটিক ইকুয়েশন আসবা, আরএমএস ভেলোসিটির কনসেপ্টে আসবা, তখনই তুমি মনে করবা যে দিস ক্লাস উইল হেল্প ইউ, দিস ক্লাস উইল হেল্প ইউ। ওকে, তো থ্যাংক ইউ ফর জয়নিং, যারাই জয়েন করো তাদেরকেই থ্যাংকস আর কি, হ্যাঁ।